নমস্কার, কেমন আছেন সবাই? এখন সকাল 9:20 মতো বাজে। চলুন আজকে একটু বাগানে যাই আর একটা নতুন গাছ দেখাই আপনাদেরকে। চলুন। এই যে এই গাছটা জানেন কি গাছ? এই গাছটা হচ্ছে কাকরোল গাছ। আগের বছর লাগিয়েছিলাম, তো এবছর দেখছি অনেক গাছ বেরিয়েছে। আর এই দিকটায় দেখুন সুন্দর ফুল দিয়েছে। এই যে দেখুন অনেকগুলো ফুল দিয়েছে, গাছটাও অনেক বড় হয়েছে। আর একটা ধরেছে, দেখবেন কোথায় গেল? এই যে দেখুন অনেক ধরে। চলুন ওই পাশে যাই। ওদিকটায় রান্না বান্না হচ্ছে আজকে একটু, চলুন দেখাই। এদিকটায় সেরকম কিছু হয়নি, হবে একটু পরে। এদিকটায় লাড্ডু তৈরি হচ্ছে। ঝুড়ি ভাজার মতো করে তারপর আমাদের হুমগড়ের দুই বিখ্যাত ঠাকুর। আপনার নামটা বলে দেন। রাজেন্দ্র গোস্বামী। এই দুজন হচ্ছে হুমগড়ের বিখ্যাত ঠাকুর, রান্নার ঠাকুর। তারপর হ্যাঁ, কালকে যখন ঝুড়ি ভাজা হবে তখন দেখাবো কিভাবে করতে হয়। আজকে এইটুকুই দেখুন। কড়াইয়ে রস দেওয়া হয়ে গেল। এরপর এগুলো বড় বড় লাড্ডু তৈরি হবে। যতজন আত্মীয় স্বজন আসবে তাদেরকে একটা করে দেওয়া হবে যাওয়ার সময়। এই গরমে রান্না করা মুশকিল ব্যাপার। আর এদিকটা প্যান্ডেলে কাপড় পরছে আজকে। প্যান্ডেলটা তৈরি হচ্ছে। শুক্রবার দিন উপনয়ন। আজকে থেকে না করলে কমপ্লিট হবে না। এদিকটায় রান্না হচ্ছে আর এদিকটায় প্যান্ডেল। আমাদের হুমগড়ে দুটো লজ আছে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা বাড়িতেই হচ্ছে। বাড়িতেই ভালো, যে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে করলে ভালো হয়। তাছাড়া আমাদের বাড়ির ছেলেদের এই প্রথম অনুষ্ঠান। দিকটা রস দেওয়া হয়ে গেছে সব। এইটুকুই হবে। আবার কালকে এটা হবে লাড্ডু বানানো। গরম যদি দিদার ইচ্ছা আছে, ছোট আছে তো এই বাসটা পর্যন্ত প্রয়োজন হলে এই একটা এমন ঝুলি রাখবে না, প্রয়োজন হলে যেমন ছিঁড়ে দিয়ে পড়ি।
চলুন ওই পাশটায় দেখি কি হচ্ছে। এদিকটায় মুড়ি ভাজা হচ্ছে। কেন এখন মুড়ি ভাজা হচ্ছে? মুড়ির মোয়া। ঠাকুরজি মুড়ি খাননি? এই মুড়িগুলো ভাজা হচ্ছে, তাতে গুড় দেওয়া হবে, তারপর মোয়া বানানো হবে। খোলায় মঙ্গলার সময় এগুলো কাজে দেবে, লোককে দিতে হবে, ঠাকুর খাবেন। মুড়ি ভাই দিচ্ছে কেন? আবার চাপানো হচ্ছে। ভাগ করা হচ্ছে। ও এটা পাক হচ্ছে। আপনার এই ঝুড়িগুলো না শক্ত হয়ে যাবে। চলুন আজ এইটুকুই, এরপরে দেখা হবে। রাখছি, বাই, টাটা।